হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা বিশ্বরূপ দর্শন যোগ, একাদশ অধ্যায়, শ্লোক নাম্বার 2। ভবপায় হি ভূতানাং শ্রুতৌ বিস্তরস ময়া তত্ত্ব কমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্যায়ম। ভব মানে উৎপত্তি, অপায়ৌ লয়, হি মানে অবশ্যই, ভূতানাম সমস্ত জীবের, শ্রুত হয়েছে, বিস্তরস্য বিস্তারিতভাবে, ময়া আমার দ্বারা, তত্ত্ব তোমার থেকে, কমল পত্রাক্ষ হে পদ্মলোচন, মাহাত্ম্যম মাহাত্ম, ওপি চ ও এবং, অব্যয়ম অব্যয়। অনুবাদ। হে পদ্মলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে আমি শ্রবণ করেছি এবং তোমার অব্যয় মাহাত্ম্য উপলব্ধি করতে পেরেছি। তাৎপর্য: পূর্ববর্তী একটি অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে অহং কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা, আমি এই জগৎ জড়জাগতিক প্রকাশের সৃষ্টি ও লয়ের উৎস। তাই আনন্দে উদ্বেলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমলপত্রাক্ষ বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণের নয়ন যুগল পদ্ম ফুলের পাপড়ির মতো প্রতীয়মান হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে অর্জুন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করেছেন। অর্জুন আরও জানতে পারেন যে এই বিশ্ব চরাচরের সব কিছুর প্রকাশ এবং লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সে সব কিছু থেকে পৃথক থাকেন। নবম অধ্যায়ে যেমন ভগবান বলেছেন তিনি সর্বব্যাপক হওয়া সত্ত্বেও ব্যক্তিগতভাবে সর্বত্র বিরাজমান থাকেন না, সেটি শ্রীকৃষ্ণের অচিন্ত যোগেশ্বর বা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব।